হ্যালো বন্ধুরা, কয়েকদিন বাদে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও বা রেসিপি নিয়ে। আপনারা উলের ডাঁটা তো সবাই খেয়েছেন, কিন্তু পাতা কি কোনো দিন খেয়েছেন? কুমড়োর পাতা বাটা, ঘ্যাটকলের পাতা বাটা, মানকচুর পাতা বাটা খেয়েছেন, কিন্তু ওলের পাতা বাটা কি কোনো দিন খেয়েছেন? আজকে থেকে ওলের পাতা বাটাও খাবেন। দেখতে থাকুন কিভাবে বানালাম। এবার ওলের পাতাগুলো ছাড়িয়ে নেব ডাঁটার থেকে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। ব্যাস, পাতাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, ছোট ছোট করে কেটে নেব। পাতাগুলো কাটা হয়ে গিয়েছে। এই পাতাগুলোকে এইবার নিয়ে চলে যাব গ্যাসের কাছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেব না, তেল ছাড়াই পাতাগুলোকে একটু হাফ বয়েল মতো করে নেব, তাহলে মিক্সার করতে সুবিধা হবে। না জল দেবো, না লবণ দেবো, কিচ্ছু দেবো না, শুধু পাতাগুলোকে। পাতাগুলো হয়ে গিয়েছে, এবার পাতাগুলোকে তুলে নেব। পাতাগুলোকে ঠান্ডা করে মিক্সারে পেস্ট করে নেব। পাতাগুলো নিয়ে চলে এসেছি। পাতাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এবার মিক্সারের মধ্যে নেব। এর মধ্যে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি। একদম মিহি পেস্ট করতে হবে। আবার গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। এবার তেলের উপরে দেব অল্প করে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবারে দেবো কোচানো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার এটাতে দিয়ে দেবো একটু লবণ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। এগুলো সব একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব, মশলা দিয়ে আর পেঁয়াজ দিয়ে। এবার যে পাতাগুলো বেটে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম। সামান্য দিয়ে দিলাম হলুদ। ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ওলের পাতার বাটা বা ওলের পাতার ভর্তা রেসিপি সকলের, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি হয়ে গিয়েছে, একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের দিন, পরের কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।